সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 10 নম্বর পর্বতে অনলাইন ক্লাস শুরু করব। ভিউয়ার্স, ইতিমধ্যে আমার আরও অনেক ক্লাস পড়ে রয়েছে। আমি চাইলে আরও প্রায় 50টা ক্লাস করতে পারবো কম্পিউটার দোকানের উপরে, কিন্তু আমি এত ক্লাস করব না, শর্টকাটের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা আমাদের এই আগের পর্বগুলো দেখেন নাই তাদেরকে ওই পর্বগুলো দেখে আসার জন্য অনুরোধ করা হলো। ভিউয়ার্স, এখন আমার কথা হচ্ছে কম্পিউটারের দোকানে যে কাজগুলো করা হয় এগুলো নিয়ে, এবং আজকে সেই রিলেটেড কাজের মধ্যে একটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই কাজটা দৈনিক আমার দোকানে বেশ কয়েকটা কাজ এগুলো পড়ে। তো একটা কাজ হচ্ছে, যারা অনলাইনে কম্পিউটার দোকানে আবেদন করতে আসে, সাপোজ আপনি আবেদন করবেন, ঠিক আছে। যদি কাস্টমার আপনার থেকে জিজ্ঞাসা করে ভাই আইডি কার্ড করতে কি কি লাগবে, আপনি যেহেতু দোকানদার আপনার কাছে এই প্রশ্নটা অবশ্যই আসবে, আপনার কাছ থেকে ওরা জিজ্ঞাসা করতে পারে। আমাদের কাছ থেকে দৈনিক জিজ্ঞাসা করতেছে ভাই নতুন আইডি কার্ড করতে কি কি লাগে। যখন আপনার কাছ থেকে এই কথাটা জিজ্ঞাসা করবে তখন আপনি এই কথাগুলো বলে দিবেন, ঠিক আছে। আইডি কার্ড করতে জন্ম সনদের ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র, এবং শিক্ষিত হলে স্কুল সার্টিফিকেট এর ফটোকপি, রক্তর গ্রুপ, বিদ্যুৎ বিল, জমির কাগজের ফটোকপি, ভোটার না হয়ে থাকলে অঙ্গীকারনামা এবং বাড়ির হোল্ডিং ট্যাক্সের ফটোকপি, বিবাহিত হলে স্বামী স্ত্রীর আইডি কার্ড এবং ম্যারেজ নামা আর কি, ওই যে বিবাহিত সনদপত্র ফটোকপি এবং নাগরিক সনদ, তাছাড়া একটি সচল মোবাইল নম্বর, এগুলো তাদেরকে বলে দিবেন। কিন্তু বয়স 16 বছর বা 18 বছর, এখন বর্তমানে যারা সরকারিভাবে ভোটার হয় না তাদের ক্ষেত্রে 18 বছর প্লাস হতে হবে, অবশ্যই 18 বছর পূরণ হতে হবে। আর যারা সরকারিভাবে হয় তাদের ক্ষেত্রে 16 বছর হলেও হয়, ঠিক আছে। ভিউয়ার্স, এখন আমরা যারা কম্পিউটারে আবেদন করব, আমাদের শুধুমাত্র 5টি ডকুমেন্টস লাগবে। আমাদের বাকি ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন নাই। বাকি ডকুমেন্টসগুলো নির্বাচন অফিসে যখন তারা এই ফাইলগুলো জমা দিবে তখন লাগবে, ঠিক আছে। আমাদের কি কি লাগবে, আমরা যারা অনলাইন করব কম্পিউটারের দোকানে, তো আমরা অনলাইন করার সময় কাস্টমার থেকে 5টা জিনিস শুধুমাত্র আমাদের প্রয়োজন হয় অনলাইনে। সেটা হচ্ছে পিতামাতার আইডি কার্ড, নিজের জন্ম নিবন্ধন, যে ব্যক্তিটা আবেদন করবে তার জন্ম নিবন্ধনের কপি, এবং পিতামাতার আইডি কার্ড এবং রক্তের গ্রুপ, একটি মোবাইল নম্বর। এই 5টা ডকুমেন্টস আমাদের লাগবে। আমাদের বাকিগুলোর প্রয়োজন নেই। বাকিগুলো হচ্ছে বাকি ডকুমেন্টসগুলো ওগুলো নির্বাচন অফিসে জমা করতে হয় আর কি, ঠিক আছে। ওগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা অনলাইন করবার জন্য শুধু 5টা ডকুমেন্টস নেব। সেগুলো হচ্ছে জন্ম সনদ, পিতামাতার আইডি কার্ড, তারপর ব্লাড গ্রুপ এবং একটি মোবাইল নম্বর এবং হোল্ডিং নম্বর, ঠিক আছে, বাসা হোল্ডিং নম্বর আর কি, এটা লাগবে। এই 5টা ডকুমেন্টস আমাদের লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন শুরু করব অনলাইনের আবেদন, ঠিক আছে। এখন এটা কেটে দিলাম। অনলাইনে আবেদন করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, ঠিক আছে। আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করব এনআইডি সার্ভিস, ঠিক আছে, এনআইডি সার্ভিস। এই যে এখানে নাম দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস, যখন লিখে দিবেন তখন দেখতে পাবেন নির্বাচন অফিসের বেশ কিছু সার্ভার আমাদের সামনে শো করবে। সেখান থেকে আমরা উপরে যেটা রয়েছে এনআইডি সার্ভিস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, ঠিক আছে। এরকম একটি ইন্টারফেসের মধ্যে সর্বপ্রথম লেখা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। যাদের আইডি কার্ড হয়ে গিয়েছে, স্লিপ পেয়েছেন, যারা স্লিপ পাইছে তাদেরগুলো এই রেজিস্টার্ট করুন, আপনি চেক করে এনআইডি কার্ড ডাউনলোড করবেন, ঠিক আছে। আর যারা একেবারে নতুন তাদের জন্য আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন আবেদন করুন, এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, ঠিক আছে। এরকম যখন একটা পেজ শো করাবে, সর্বপ্রথম আমরা এখানে ব্যক্তির নামটা দিয়ে দেব। ব্যক্তির নাম দেওয়ার সময় প্রথম আমি আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আমাদের লেখা যেন ভুল না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের যে ব্যক্তির জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা অনলাইন থেকে একটা আমরা অনলাইন কপি বের করে নিব, ঠিক আছে। জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি আছে সেরকম একটি অনলাইন কপি আমরা বের করে নিব। অনলাইন কপি বের করার পর সেখানে ব্যক্তির নাম ইংলিশে আছে কিনা দেখব, ঠিক আছে। যেহেতু ব্যক্তির নাম যদি সেখানে ইংলিশে না থাকে তাহলে আমরা কাস্টমার থেকে জিজ্ঞাসা করবো যে ভাই আপনার জন্ম নিবন্ধন অনলাইনে
ইংরেজি নাই আপনার নাম, তখন আমি কি আপনার নামটা এখানে লিখে দিতে পারবো বানিয়ে? তাহলে কাস্টমার যদি আপনাকে বলে আপনি একটা আমার নাম বানিয়ে লিখে দেন, তাহলে লিখে দিবেন। আর যদি অনলাইন কপিতে যদি ইংলিশ থাকে তাহলে আপনি ইংলিশে যেন ভুল না হয় সেখান থেকে দেখে দেখে লিখবেন, ঠিক আছে? আমি এখানে আমার কাস্টমারের যে নামটা রয়েছে সেটা আমি এখানে লিখতেছি। ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য হারাবেন না, কারণ ভিডিওটা একটু লং হতে পারে। এমডি গিয়াসউদ্দিন, GHIYASUDDIN, নাম যেন ভুল না হয়, এখান থেকেই যেন ভুল না হয়, ঠিক আছে? এটা কিন্তু সার্ভারে চলে যাবে। এমডি GHIYAS, তার জন্ম তারিখটা এখানে লিখে দিবেন 1/4/2004। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে, ওই ক্যাপচাটা আমরা মিলিয়ে দেব, ঠিক আছে? ক্যাপচাটা কিন্তু স্মল লেটার রয়েছে CPFCD, ঠিক আছে? ক্যাপচাটা মিলিয়ে দিলাম, বাহল বাটনে ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে, বাহল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি মোবাইল নাম্বার চাচ্ছে, একটু খেয়াল করে দেখুন। ভিডিওটি দেখার সময় HD করে দেখবেন যেন পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারেন। এখানে একটি মোবাইল নম্বর চাচ্ছে আমাদের কাছ থেকে, মোবাইল নম্বরটা আমি দেব 01865 86 76 72। আচ্ছা, একটি মোবাইল নম্বর দিলাম, তারপর আমি বার্তা বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর বেশ কিছুক্ষণ পরে আমাদের সামনে একটি OTP চলে আসবে, জাস্ট 1 মিনিটের মধ্যে একটি OTP চলে আসবে আমাদের মোবাইলে। সেটা কাস্টমার থেকে আপনি একটা মোবাইল নম্বর যেটা নেবেন সেই নাম্বারে OTP একটা যাবে, ঠিক আছে? OTP যখন যাবে তখন সেখানে 6 সংখ্যার একটা OTP আসবে নির্বাচন অফিস থেকে, সেটা আপনি এখানে চার্জ করে দিবেন, ঠিক আছে? 296726। আচ্ছা, সেটা আমি এখানে চার্জ করে বাহল বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সামনে অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য বলছে, ঠিক আছে? অ্যাকাউন্ট নিবন্ধন করে নিব। এখানে আমরা সর্বপ্রথমে একটি ইউজার নেম দেব, তারপর পাসওয়ার্ড দেব এবং পুনরায় পাসওয়ার্ড দেব। ইউজার নেম সেটা ব্যক্তির নাম দিয়ে আপনি বানিয়ে নেবেন। আমার ব্যক্তির নাম হচ্ছে MD গিয়াসউদ্দিন, জাস্ট আমি একটা ইউজার নেম বানিয়ে নেব, GIYASUDDIN। আমি গিয়াসউদ্দিন দিয়ে লাস্টের 4টা অক্ষর বানিয়ে দিলাম, 25 63, জাস্ট এভাবে বানিয়ে দিলাম, ঠিক আছে? আমার সিস্টেমটা কিন্তু আপনারা একটু দেখুন। আমি একটা ইউজার নেম বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর ভিউয়ার্স, এখন এইখানে যে পাসওয়ার্ড চাচ্ছে সেখানে আমরা একটা পাসওয়ার্ড দেব, 8 সংখ্যার অথবা 6 সংখ্যার হতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা আপনারা 8 সংখ্যার অথবা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিবেন, ঠিক আছে? তো আমি 8 সংখ্যার পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর বাহল বাটনে ক্লিক করলাম। দেখুন আমার এখন ইউজার নেম পাসওয়ার্ডটি হয়ে গিয়েছে, ঠিক আছে? যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন সেটা কিন্তু লিখে রাখবেন, ঠিক আছে? কাস্টমারের যদি পরবর্তীতে প্রিন্ট কপিটা হারিয়ে ফেলে যেন আপনি ওনাকে দিতে পারেন, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড লিখে প্রয়োজনে কাস্টমারকে দিয়ে দিবেন, বলবেন যে এটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড। পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি এখানে ঢুকে এটা কাজ করতে পারবেন, ঠিক আছে? এইভাবে লিখে দিবেন কাস্টমারকে। তারপরে এখন দেখুন আমি এখানে কিছু লেখা রয়েছে প্রোফাইল এবং পাসওয়ার্ড। এখন এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করাবে, দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস শো হয়েছে। এখন আমরা টাইপ করব, এখানে তথ্যগুলো দেব। প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলের পরে ব্যক্তিগত তথ্য, তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য এবং ঠিকানা। এখন আমরা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন এডিট, একটু খেয়াল করে দেখুন, এডিটে ক্লিক করবেন। আচ্ছা, এডিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস দেখাচ্ছে। এখানে সর্বপ্রথমে নিজের নাম বাংলায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কথা বলি। আমরা যখন প্রথমেই কাস্টমারের নামটা দিলাম, কাস্টমারের নাম সর্বপ্রথমে আমরা দিছিলাম, এই যে দেখুন ইংলিশে লিখছিলাম। আপনাদেরকে বলছিলাম যে যেন ভুল না হয় নামটা দেখে দিবেন, সেই জন্য বলছিলাম আর কি। নাম এবং জন্ম তারিখ কিন্তু এখানে চলে আসছে, এই দুইটা আমাদের পূরণ করতে হবে না। এখন এখানে প্রত্যেকটি ওয়েতে যে একটা স্টার্ট বাটন রয়েছে, লাল আইকন, দেখুন নাম বাংলায়, এখানে লাস্টে দেখতে পাচ্ছেন একটি লাল স্টার্ট বাটন, যার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে যেখানে যেখানে লাল স্টার্ট বাটনগুলো রয়েছে সেখানে 100% আমাদের পূরণ করে নিতে হবে, ঠিক আছে? তা আমি এখানে নাম বাংলাতে পূরণ করব। ওনার জন্ম নিবন্ধনে অথবা অনলাইন কপিতে দেখে আমি ওনার নামটা পূরণ করব। পূরণ করার সময় উপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে, এখানে আমি বিজয় ইউনিকোড করে দেব। যেহেতু আমরা অনলাইনে লিখব, যে কোনো সময়
অনলাইনে যখন আমরা যে কোনো কিছু টাইপ করতে যাব তখন আমরা ইউনিকোড ব্যবহার করব, ঠিক আছে, ইউনিকোড ব্যবহার করব। আচ্ছা ওকে, এখন আমি এখানে ব্যক্তির নামটা বাংলাতে লিখব, মোহাম্মদ গিয়াসউদ্দিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, নামটা দয়ে দদিগা দি হবে আর কি, দয়ে দদিগা দি ডন্টিয়ান্ন, মোহাম্মদ গিয়াসউদ্দিন দিয়ে দিলাম, ব্যক্তির নামটা দিয়ে দিলাম। তারপরে লিঙ্গ পুরুষ, এখানে ক্লিক করে দিলাম। রক্তর গ্রুপটা ক্লিক করে দিবেন। রক্তর গ্রুপ ব্যক্তির কাছ থেকে আমি বলছিলাম না আপনাদেরকে রক্তর গ্রুপ নেওয়ার জন্য, এই রক্তর গ্রুপটা এখানে দিতে হয় আর কি, পজিটিভ রক্তর গ্রুপ দিয়ে দিলাম। তারপর আমরা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো। ব্যক্তির যে জন্ম সনদের 17 ডিজিট যে নম্বরগুলো রয়েছে, 17 ডিজিটের জন্ম নিবন্ধনে খেয়াল করে দেখুন 17 ডিজিটের যে নাম্বার রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন। ভুল যেন না হয়। তারপর ডান সাইডে দেখতে পাচ্ছেন জন্মস্থান। আচ্ছা জন্মস্থান, এখান থেকে আমরা আপনাদের যে জেলা রয়েছে, আমরা কক্সবাজার জেলাতে বসবাস করি, সেই জন্য আমাদের কক্সবাজারটা কোথায় আছে আমরা খুঁজে খুঁজে দেখব। কোথায় গিয়েছি? আচ্ছা পেয়েছি, এই যে কক্সবাজার। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পিতার তথ্য। পিতার তথ্যের মধ্যে যদি পিতা মৃত্যু হয় তাহলে মৃত্যু আইকনে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি জীবিত থাকে তাহলে ওনার নামটা এখানে লিখবেন, ঠিক আছে। পিতার নাম পিতার আইডি কার্ড থেকে দেখে দেখে দিবেন, ঠিক আছে। পিতার নামটা দিয়ে দিলাম। তারপর পিতার নাম ইংলিশে দিবেন। পিতার নাম ইংলিশে দেওয়ার সময় এখানে আমরা বিজয় ক্লাসিক করে দেব, ইংলিশ দিয়ে দেব, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে পিতার নামটা দিয়ে দেব ইংরেজি, ইলিয়াস, এমডি ইলিয়াস, এবং পিতার এনআইডি নম্বরটা এখানে বসাই দিবেন নিচে। আইডি নম্বরটা বসিয়ে দিলাম। তারপর আমাদের এখানে আর কোনো কাজ নেই। যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি মৃত্যু হয়ে থাকে তারপর এখানে মৃত্যু সালটা লিখে দিবেন আর কি। আমাদের এখানে ব্যক্তি জীবিত আছে, পিতামাতা দুজন জীবিত রয়েছে। এখন আমরা মাতার নামটা এখানে লিখে দিব। মাতার নাম ইংরেজিতে সালেমা খাতুন, মাথার এনআইডি নম্বর। আচ্ছা এখন যদি আপনার ভাই বোনের আইডি কার্ড প্রাপ্ত ভাই বোন থাকে তাহলে এখানে দিয়ে দিবেন ভাইয়ের নামটা লিখে এবং ভাইয়ের এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু আমাদেরকে এভাবে বলে নাই যে এটা 100% দিতে হবে, এরকম বলে নাই। আপনি যদি থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। এনআইডি নাম্বারে কিন্তু আপনি যদি এখানে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। কেউ কেউ পাসপোর্ট দিয়ে করে, তাদের ক্ষেত্রে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে দিবেন না আর কি, ঠিক আছে। যেহেতু এনআইডি কার্ড ব্যক্তিরা আছে সেই জন্য আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম, যেন এই আবেদনটা যেন একটু স্মার্ট হয়, সুন্দর হয়, ঠিক আছে। আমাদেরকে এখানে কিন্তু স্টার্ট বাটনটা দেয় নাই, না দিলেও আমি এখানে এনআইডি নম্বরটা দিয়ে দেবো যেন পরিপূর্ণভাবে এটা অনলাইনে আবেদনটা সাবমিট করা হয়, ঠিক আছে। তারপরে ভিউয়ার্স এখানে বৈবাহিক অবস্থা, এখানে কিন্তু যদি বিবাহিত হয় তাহলে বিবাহিততে ক্লিক করে দিবেন, যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিততে দিয়ে দিবেন। যদি বিবাহিত হয় তাহলে আমাদের এখানে কিন্তু অপশন চলে আসবে, এখানে স্বামীর, যদি মহিলা হয় তাহলে ওনার স্বামীর আইডি কার্ড, স্বামীর নাম এবং স্বামীর আইডি নম্বর, যদি ছেলে হয় তাহলে ওনার ওয়াইফের আইডি কার্ড অথবা আইডি নম্বর এখানে লিখে দিবেন, ঠিক আছে। এটা অবিবাহিত যেহেতু আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে পরবর্তী অপশনে দিলাম। আমার প্রথম ধাপ শেষ হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় ধাপে চলে আসলাম। যদি উনি সুশিক্ষিত ব্যক্তি হয় তাহলে এখান থেকে
যতটুকু লেখাপড়া করেছে ততটুকু এখানে সিলেক্ট করে দিবেন। আমার এই ব্যক্তিটা লেখাপড়া করে নাই, আমি 3য় শ্রেণী দিলাম আপাতত। লেখাপড়া যেহেতু করে নাই, যদি লেখাপড়া করে তাহলে সার্টিফিকেট শো করাতে হবে আপনার আইনআইডি ফাইলে। এখানে পেশা, ওনার যে পেশা রয়েছে সেটা দিয়ে দেবো। এটা দিনমজুর, আমি দিনমজুর দিয়ে দিলাম। তারপর উনি যদি শারীরিকভাবে অসমর্থ, এখানে অসমর্থ দৃষ্টি প্রতিবন্ধী অথবা কোনো কিছু ওনার প্রতিবন্ধী হয়ে থাকলে এখান থেকে দিয়ে দিবেন। আর যে অন্যান্য থাকে অন্যান্য দিয়ে লিখে দিবেন। শনাক্তকরণ চিহ্ন যদি সেরকম কোনো থাকে তাহলে এখানে, আর যদি 3 নম্বর থাকে এখানে 3 নম্বর দিয়ে দিবেন। আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে দিয়ে দিবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর দিয়ে দিবেন। আর যদি এগুলো প্রয়োজন মনে না করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে পেশা দিয়ে তারপরে সরাসরি ধর্মটা সিলেক্ট করে দিবেন, ধর্ম ইসলাম। তারপর আমরা এখান থেকে আবার পরবর্তী অপশনে চলে যাব। আমার দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে। প্রথম দ্বিতীয় 2টা ধাপ আমরা শেষ করে দিলাম। এখন ঠিকানা পূরণ করব, 3য় ধাপ। এখন এটা লাস্ট ধাপ। এখানে দেখতে পাচ্ছেন অবস্থানরত দেশের নাম, আপনি কোন দেশ থেকে এটা আইডি কার্ডের আবেদন করতেছেন সেই দেশের নাম দিয়ে দিবেন। আমি এটা বাংলাদেশ থেকে করতেছি, সেটা বাংলাদেশ দিয়ে দিলাম। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এখানে আমি আপাতত বর্তমান ঠিকানা থেকে করতেছি। বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিলাম। তারপরে বিভাগ চট্টগ্রাম, জেলা, এগুলো কিন্তু এখানে লেখা উঠে যাচ্ছে। আমি চট্টগ্রাম বিভাগ দেওয়ার পর উপজেলা, জেলা চলে আসলো। তারপর উপজেলা এখানে চলে আসলো। তারপরে MRMO, এটা যদি আপনারা পৌরসভা আন্ডারে থাকেন পৌরসভা দিবেন, তাহলে শহরে হলে শহরে, ক্যান্টনমেন্ট হলে ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন। আমরা পল্লীতে আছি সেই জন্য আমরা পল্লী দিয়েছি। তারপর সিটি কর্পোরেশন যদি আপনি বসবাস করেন তাহলে এখানে অটোমেটিকলি লেখা আসবে, ফন্ট চলে আসবে। ঠিক আছে, আমি যেহেতু পল্লীতে দিয়েছি সেই জন্য আমার সিটি কর্পোরেশনের অপশনটা বন্ধ। এখন আমি ইউনিয়নে বসবাস করতেছি আর কি। তো ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়নে বসবাস করতেছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর মৌজা অথবা মহল্লা, যদি মৌজা মহল্লাতে অনেক সময় এখানে ভুল থাকে। ঠিক আছে, আমাদের এখানে মধ্যম হিল্লাতে আমরা বসবাস করতেছি, সেহেতু মধ্যম হিল্লা পাড়ানটা এখানে কিন্তু ভুল রয়েছে। সেই জন্য আমি অন্যান্যতে গিয়ে তারপর এখানে লিখে দেব। ঠিক আছে, মধ্যম হিলা, ঠিক আছে, আমি মধ্যম হিলাটা লিখে দিলাম। আমি অন্যান্যতে গিয়ে লিখে দিয়েছি, কিন্তু আমার এখানে ভুল রয়েছিল সেই জন্য। তারপরে ওয়ার্ড নম্বরটা এখানে লিখে দিবেন ইংলিশে। তারপরে গ্রাম রাস্তা এখানে অন্যান্যতে দিয়ে নয়াপাড়া। আপনাদেরগুলো যদি শুদ্ধ থাকে তাহলে এখানে লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি সিলেক্ট করে দিবেন। নির্বাচন অফিস সরাসরি ওগুলো লিখে রাখছো আগে থেকে। আমি আমাদের গ্রামের নামটা লিখে দিলাম। এটা যেহেতু আমাদের এলাকার কাস্টমার সেই জন্য আমাদের গ্রাম নয়াপাড়া, সেই জন্য এখানে নয়াপাড়া লিখে দিলাম। হোল্ডিং নাম্বার, হোল্ডিং নম্বর লেখার ক্ষেত্রে এখানে লেখা রয়েছে ভাষা হোল্ডিং নাম্বার বাংলায় লিখতে হবে। ঠিক আছে, সেটা ব্যক্তির থেকে, ব্যক্তির যে হোল্ডিং ট্যাক্স রয়েছে সেটা ব্যক্তির ফাইলের মধ্যে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ব্যক্তির ফাইল থেকে আপনি খুঁজে বের করে সেটা দিয়ে দিবেন। 16, 12 আমি হোল্ডিং নম্বরটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। পোস্ট অফিস কিন্তু এনআইডি কার্ডের পিছনের পার্টে চলে আসে, সেই জন্য আমরা পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে দেব। আপনাদের পোস্ট অফিস যদি এখানে যদি না থাকে তাহলে আমরা কি করব, এইখানে আর লিখবো না। ঠিক আছে, এখানে কিন্তু লেখার অপশন নাই। যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। আমাদের পোস্ট অফিসটা কিন্তু এখানে নাই, সেই জন্য আমরা এখান থেকে দিলাম না। হিলা কিন্তু রয়েছে আমাদের, এটা হিলা পোস্ট অফিসের মধ্যে আমাদের একটা শাখা, আমরা শাখাতে রয়েছি, নয়াপাড়া শাখাতে, সেই জন্য আমাদের নয়াপাড়াতে এখানে নেই। মেইন পোস্ট অফিসটা অপশনটা রয়েছে আর কি। তো আমি যতটা আমারটা এখানে নাই সেহেতু লিখলাম না। যদি আপনাদের থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন একটা। ঠিক আছে, আমি সেটা ফর্মে লিখে দিব আর কি হাতে। ভোটার এরিয়া, ভোটার এরিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভোটার এরিয়া কোথায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভুল হলে কিন্তু সমস্যা, ভুল হলে অন্য জায়গায় হয়ে যাবে। আমার এরিয়া ভোটার এরিয়া নয়াপাড়া, আমি নয়াপাড়াতে দিয়ে দিলাম। তারপরে স্থায়ী ঠিকানাটা পূরণ করে দিবেন। স্থায়ী ঠিকানা কোথায়, যে বিভাগ চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, পল্লী, ইউনিয়ন হয়কং, মৌজা, এটা আমরা মধ্যম হিলাটা এখান থেকে কপি করে এনে এখানে মেরে দিলাম। মধ্যম হিলা, ইউনিয়ন ওয়ার্ড নম্বর 5, গ্রাম রাস্তা, নয়াপাড়া। আচ্ছা, হোল্ডিং নাম্বার আমি উপর থেকে কপি করে আনতেছি আর কি, যেহেতু ওগুলো উপরে এখানে সিম সেই জন্য। আচ্ছা, আমার লেখা এখন শেষ, আমার তথ্যগুলো শেষ। আমি এখন মিলিয়ে নেব তথ্যগুলো। ঠিক আছে, এখানে এখান থেকে একটু আবার দেখব। ওকে, কক্সবাজার, পল্লী, হয়কং। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ওকে, আমার শেষ। পরবর্তীতে ক্লিক করব। এখন আমার 3টা ধাপ শেষ হয়ে গিয়েছে অলরেডি।
ভিউয়ার্স, এখন আমার এখানে দেখতে পাচ্ছেন এডিট তথ্য একটা টিক মার্ক চলে আসলো এবং এখানে কাগজপত্র নথি সরবরাহ নিচে লেখা রয়েছে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো নির্বাচন অফিসে নিবে আর কি। তারপরে পেছনে যাব না আমরা, পেছনে যদি যান তাহলে ওই আপনি যে আবেদনগুলো করছেন সেগুলো আবার পুনরায় দেখতে পারবেন আর কি। আমি যেহেতু দেখে দেখে আছি, আমার আশা করি ভুল হয় নাই। এখন পরবর্তীতে দিলাম, পরবর্তীতে দেওয়ার পর কাগজপত্র নথি সরবরাহ করুন। আচ্ছা ঠিক আছে, এখন ওকে, কাগজপত্রগুলো আমরা ঠিকঠাক করে আমাদের আছে সবগুলা এবং নিশ্চিত করুন। 3 নম্বর বাটনে এখানে নিশ্চিত করুন, এখানে দেখুন নিশ্চিত করুন লেখা, নিচে লেখা রয়েছে নিশ্চিত করুন এবং জমা দিন। আচ্ছা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি জমা হয়ে গেছে। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা অলরেডি নির্বাচনের ছাড়বারে এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলটা যখন আমাদের কাস্টমার নির্বাচন অফিসে এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে সিগনেচার সাইন যেগুলো নেওয়ার দরকার আছে সেগুলো নেওয়ার পর নির্বাচন অফিসে জমা করলে এই অপশনটা ওরা পাবে। ওখানে যে পিন নাম্বারটা আসবে, একটা স্লিপ নাম্বার আসবে, এই স্লিপ নাম্বারটা ওদেরকে দিয়ে দিবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখন এখান থেকে একটু দেখবো। এখানে ওকে হয়ে গেছে, আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ফাইলটা আমাদের নির্দিষ্ট জায়গায় ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে ফাইলগুলো ডাউনলোড হয় সেখানে চলে যাবে, সেখান থেকে কাস্টমারকে আমরা আবেদন কপিটা প্রিন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন দেখব ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে। এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে এসে এখানে দেখি ডকুমেন্ট। আচ্ছা ঠিক আছে, এই যে এনআইডি কার্ডের এনআইডি ফর্ম, এটা হচ্ছে এনআইডি ফর্ম, এখান থেকে আমরা ডাউনলোড করব। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। আমাদের ফর্মটা ওপেন হয়ে গেছে পিডিএফে। দেখুন কাস্টমারকে আপনারা এইভাবে করে প্রিন্ট করে দিবেন। কাস্টমারকে এই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে প্রিন্ট করে দেবেন, 2টা পৃষ্ঠাতে এই ডকুমেন্টটা থাকবে। ঠিক আছে, একদম নিচের যে অংশটা দেখুন, এগুলা মেম্বার চেয়ারম্যান এখানে সিগনেচার করার এগুলো থাকে আর কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা স্লিপ নাম্বার, এটা হচ্ছে স্লিপের স্লিপ নাম্বারটা নির্বাচন অফিসে যখন অনলাইনের কাজগুলো পরিপূর্ণ সম্পূর্ণ হয় তখন কাস্টমারকে এই স্লিপ নাম্বারটা দেয় আর কি। ঠিক আছে, 18+ হলে এই স্লিপটা আসবে, কিন্তু যদি 18+ না হয় তাদের এই স্লিপ নম্বর কিন্তু আসবে না। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আমাদের এই ফর্ম এনআইডি কার্ড আবেদন সম্পর্কে বিস্তারিত এখানেই বলা হয়েছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এখানে কিন্তু একটা আমাদের ফর্ম পূরণ করতে হবে নির্বাচন অফিসে। যখন ওরা যাবে, যাওয়ার আগে ওদের কিন্তু একটা ফর্ম পূরণ করতে হবে। একটা 2 নম্বর ফর্ম বলে একটা নাম রয়েছে, 2 নম্বর ফর্ম। ওই ফর্মটা কিন্তু কাস্টমারের লাগবে। আবেদনকারীর ফর্ম 2 নম্বর। ঠিক আছে, এই 2 নম্বর ফর্মটা কিন্তু অতিরিক্ত লিখতে হবে, এটা খালি ফরম্যাট থাকে 2 নম্বর ফরম্যাট, অনলাইনে পাবেন। যদি না থাকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই 2 নম্বর ফর্মটি হাতের লেখা করতে হয় আর কি, এটাই পূরণ করে নির্বাচন অফিসে দিতে হয়। আপনাদের এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন অনলাইন কীভাবে করতে হবে। প্রিভিয়াস আজকে ভিডিও এখানে শেষ করব, কারণ অনেক লম্বা হয়ে গেছে। এগুলো আসলে 5 মিনিটের কাজ, আপনাদেরকে আধা ঘন্টা ধরে বোঝাচ্ছি। তো পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।